একটি বেসরকারি স্কুলে ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে এক সপ্তম শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পরিবারের লোকজনের অভিযোগ, অসুস্থ হয়ে পড়লে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য টালবাহানা করেছে স্কুল কর্তৃপক্ষ। কখনো রায়গঞ্জ নিয়ে যাওয়ার কথা বলছে, কখনো তো কিষানগঞ্জে। শেষমেশ বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে ছেলেকে শুধু একটি হাফ প্যান্ট পরা অবস্থায় ছিল, শরীরে কোনো জামা কাপড় ছিল না। হাসপাতালের পরিবারের সদস্যদের হাতে ছেলে দিয়ে সেখান থেকে কিছু না বলে পালিয়ে যায় স্কুলের শিক্ষক, এমনটাই কিন্তু অভিযোগ। প্রশ্ন উঠছে, হঠাৎ কিভাবে অসুস্থ হলো ওই পড়ুয়া, কিভাবে ওই পড়ুয়ার পায়ে চোট লেগেছে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে পরিবারের সদস্যদের। গোটা ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন নিহত মোহাম্মদ আশরাফের পরিবারের সদস্যরা। এখন ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ উঠে আসবে বলে মনে করছেন ইসলামপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মুজফর হোসেন। অন্যদিকে রবিবার দুপুরে ইসলামপুরে মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আশরাফ আলমের অসুস্থতার ছবি। ঘুমিয়েছিলেন হস্টেলের বেডে, হঠাৎ ঘুমন্ত অবস্থায় আশরাফের অসুস্থ হওয়ার সিসিটিভি ফুটেজ। বেসরকারি স্কুলে ছাত্র মৃত্যু, কিভাবে মৃত্যু ঘটলো সেই কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। একটি বেসরকারি স্কুলের ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে সপ্তম শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। এই নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটনা ঘটেছিল এই ছেলের মৃত্যু হলো এবং সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে? গতকাল রাত্রিবেলায় কিন্তু তাকে যে শিশুটি মৃত হয়েছে তা ডালখোলায় ছিল। আমরা সকাল থেকে দেখিয়েছি, যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়। সেই নাবালক বাচ্চা তিনি কিন্তু বমি করছিল এবং সেই সময় কিন্তু স্কুলের একজন কর্তব্যরত কর্মী তিনি কিন্তু আসেন হাতে লাঠি নিয়ে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে সে বমি করছে। একটা ছেলে জল নিতে গেল, তারপরে আসলো, পাশের বেডে তার বন্ধু তাকে উঠালো এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গোটা সিসিটিভি ফুটেজ দেখে বা পরিবারের লোকেদের দাবি যে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ছিল, কারণ তার ছেলে এতক্ষণ ধরে যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিটের উপরে কিন্তু সেই নাবালক ছেলে কিন্তু অসুস্থ বোধ করছিল। সেই সময় কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে কোনো হসপিটাল নিয়ে যাওয়া হয়নি বা চিকিৎসা করানো হয়নি এবং পরিবারের লোকেরা অভিযোগ করছে যে তার শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার পরে তার স্কুল কর্তৃপক্ষ তাকে রায়গঞ্জে নিয়ে আসবে না কিষানগঞ্জে নিয়ে যাবে, সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছিল। প্রায় বেশ কিছুক্ষণ কাটার পরে কিন্তু তাকে কিষানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকেই কিন্তু পরিবারের লোকেরা অভিযোগ করছে যে স্কুলের গাফিলতির ফলেই কিন্তু তার বাচ্চা মারা গিয়েছে এবং সেখান থেকেই কিন্তু স্কুল কর্তৃপক্ষরাও কিন্তু দাবি করতে যে তাদের যথেষ্ট তারা চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য। কি কারণে মারা গেছে সেটা তারা জানে না, হয়তো তার নাবালক ছেলের কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল, কোনো অসুখ ছিল, সেটা হচ্ছে পরিবারের লোকেরা তাদের স্কুল কর্তৃপক্ষের কাছে লুকিয়ে রেখেছিল, সেটা কিন্তু অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত পরিবারের একটা দাবিতেই কিন্তু অনড় রয়েছে যে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসার পরে কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা সেই তদন্ততেই আগাবে। এখনো পর্যন্ত ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ফলেই কিন্তু তার শিশু মৃত্যু হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কাউকে গ্রেপ্তার বা কাউকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ এখনো শুরু হয়নি। স্কুল কর্তৃপক্ষকে কিন্তু একটি নোটিশও করেছে বলে কিন্তু আমরা জানতে পারছি। এখন সমস্তটাই তদন্তের বিষয়, তদন্ত করার পরে কিন্তু পুলিশ প্রশাসন জানাবে এবং পোস্টমর্টম রিপোর্ট আসার পরে কিন্তু সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হবে কি কারণে তার মৃত্যু হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল। ধন্যবাদ বিক্রম। একদমই যে খবর ইতিমধ্যে উঠেছে, সিসিটিভি ফুটেজ সামনে আসছে, সেই পড়ুয়া তার অসুস্থতার খবর উঠে আসছে। বেসরকারি স্কুলে ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে ঘটনা ঘটে, অস্বাভাবিক মৃত্যু। কিভাবে ঘটনা ঘটলো
পরিবারের লোকজন তারা আঙুল তুলছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলছেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কিন্তু সমস্তটা পরিষ্কার হবে। বাস্তবে কি অভিযোগ আপনাদের, কি হয়েছে, কি শুনতে পারলেন আপনারা, কি জানতে পারলেন? আমাদেরকে ফোন আসছিল কি ছেলেটা বলে পায়ে চোট লাগেছে, ঠিক আছে। তারপরে আমাদেরকে 1 ঘন্টা পরে বলতেছে কি ছেলেটা ভালো আছে। তারপর ডাক্তার মাস্টারগুলো বলতেছে কি ওকে রায়গঞ্জ নিয়ে যাব। তারপর আর বলতেছে কিশনগঞ্জ নিয়ে আসবো। এভাবে 1-1.5 ঘন্টা এমনি টাইম খারাপ করে দিল, ঠিক আছে। তারপরে কিশনগঞ্জ নিয়ে আসে, ছেলেটা আমাদেরকে হাতে দিয়ে ওরা পালাই দিয়েছে। ওরা বলতে কারা পালিয়ে গেছে? এই যে মাস্টারগুলা, এই হোস্টেলে যারা ছিল? হ্যাঁ, হোস্টেলের মাস্টারগুলা আমাদেরকে হাতে দিয়ে পালাই গেছে। আর আমাদেরকে বলেনি কি হয়েছে, কিছু বলেনি এগুলো। তারপর আপনারা কি জানতে পারলেন? তারপরে আমরা জানতে পারলাম এখানে ডাক্তার নিয়ে এসে মারা গেছে। ইসলামপুরে নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি হঠাৎ 9টার সময় আমাকে সকালে ফোন আসে। রাত্রেবেলা যেহেতু ওনারা ফোন করেনি আমাকে, সকালে বললো যে বাচ্চাটাকে অ্যাডমিশন করেছে এনজে রিপাবলিক স্কুলে, এই আপনার দালকোলাতেও স্কুল আছে, হস্টেলও আছে। তো হস্টেলে ভর্তি করেছিল 16 জানুয়ারিতে। তো তারপর যে আপনার 16 ফেব্রুয়ারিতে আবার নিয়ে যায়, শবে বরাতে ছুটিতে নিয়ে আসে, তারপর ভর্তি করে আসে। তারপর ছেলেটা স্কুল থেকে ফোন আসে। ফোন আসার পর মাস্টাররা বলে কি আপনাদের বাচ্চার একটু পা মধ্যে আঘাত লেগেছিল, এখন সুস্থ আছে, হ্যাঁ, এখন আপনাদেরকে জানার জন্য ফোন করেছিলাম। নাম হচ্ছে এমডি আশরাফ, ওর বাবার নাম হচ্ছে এমডি নঈম। এ হচ্ছে আপনার এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল এডমিশন করেছে জানুয়ারি মাসে, কিন্তু হোস্টেলে দিল 16 ফেব্রুয়ারি। 16 তারিখে ওর বাবা বাচ্চাকে সুস্থ অবস্থায় স্কুলে ছেড়ে আসে। কিন্তু গতকাল রাতে হঠাৎ 9:30টার দিক ওর বাবার মোবাইলে ফোন আসে যে আপনার ছেলে সিরিয়াস, অসুস্থ, একে আমরা কিষানগঞ্জে নিয়ে যাচ্ছি, পারলে আপনারা আসুন। তৎক্ষণাৎ এর বাবা 10টার দিকে গাড়ি ঠিক করে অতি সত্বর এটা কিষানগঞ্জে পৌঁছায়। যাই দেখে ছেলে গাড়িতে ওটাই অভিযোগ করছে। এখন মরার কথা তো আমরা কেউ বলতে পারবো না যে কে কী অবস্থায় মরবে বা কে কী অবস্থায় থাকবে, সেটা তো বলা নয়। আমরা যতটা দেখেছি বা যতটা আছে আপনাদের সামনে, যা আছে আপনাদের চোখের সামনেই আছে। একটা পায়ে লাগলো তারপর মরে গেল বাচ্চাটা, না, এটা হতে পারে ওর কোনো আগে থেকেই কিছু থাকতে পারে, অসুখ বিসুখ ছিল হয়তো, সেটা গার্জেন হয়তো আমাদের অ্যাডমিশনের সময় জানায়নি বা আপনাদেরকে জানাচ্ছে না। এখন পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না।